আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো লাল শাক, লাল শাকের ঝোল। লাল শাক তো ভাজি আমরা সবসময় খাই, আজকে করব ঝোলের তরকারি। এটা খুব সহজ একটা রান্না, খুব ঝটপট, খুব বেশি সময় লাগে না। তাহলে আমি এরকম বাজার থেকে এক মুঠ লাল শাক কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের এক মুঠ লাল শাক, এরকম করেই কেনা। শাকটারে সুন্দর করে কুটে ধুয়ে নিছি। এবার চুলাতে একটা হাঁড়ি দিয়ে দিলাম এরকম বড় বড় করে কাটা, বড় বড় কয়েকটা চিংড়ি মাছ। আমি বড় চিংড়ি মাছ দিলাম, এখানে ছোট চিংড়ি মাছ দিলে সবচেয়ে ভালো হতো। দিয়ে দিলাম একটু লবণ। চিংড়ি মাছটা যখন এরকম ভাজা হবে এই অবস্থা আমি দিয়ে দেব 1 কাপের একটু কম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরকম করে কুচাই দিয়েছি। আপনার যদি মনে হয় আপনি লম্বা করেও কুটে দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এরকম করে দিলাম, তাতে কোনো সমস্যা নেই। যেটা বলতেছিলাম, পেঁয়াজ এরকম এই শাক রান্নাটায় যদি ছোট ছোট চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমার ঘরে চিংড়ি খাদক আছে, তাই আমি এরকম একটু বড় চিংড়ি দিলাম। পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে তখন আমি দিয়ে দিলাম গোটা করে কাটা রসুন 5-6টা, সঙ্গে কাঁচামরিচ। আমার কাছে গোটা করে রসুন কাটাটা বেশি ভালো লাগে, এজন্য আমি গোটা করে দিছি। চাইলে আপনি কিন্তু কুচায়ও দিতে পারেন। কাঁচামরিচ আমি এতটুকু দিলাম 5-6টা, আর একটু বেশিও দেওয়া যায়, আমি অনেক বেশি দেইনি, ঝাল যাতে একটু কম হয়। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পরে যখন এরকম হবে, পুড়ে যাবে না, কিন্তু রংটা পরিবর্তন হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেব সেই সুন্দর করে কুটে রাখা লাল শাকগুলো। সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লবণ, কারণ আমি চিংড়ি মাছ ভাজার সময় বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, কারণ শাক যেহেতু একেবারেই কমে যায়। তারপরে আমি একটু ঢেকে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে শাকটা আমি নাড়ে দিচ্ছি। নিচ থেকে শাকটা নরম হয়ে গেছে, কারণ লাল শাক রান্না হতে একদমই সময় লাগে না, খুবই টাটকা, খুবই নরম শাক, যেহেতু শাকটাও খুব টাটকা ছিল। এরকম উল্টায় পাল্টায় শাকটারে বেশ কিছুক্ষণ ধরে কষায় নেব। তাহলে খেয়াল করা লাগবে যেন পুড়ে না যায়, পানিও বের হয়। এটা যখন পানি বের হয়েছে, পানি বের হয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করেছি, প্রায় 15 থেকে 20 মিনিট। তখন এই অবস্থায় শাকের এই অবস্থা, কত কমে গেছে শাক। আমি যখন দেখব যে ডাঁটাটা বেশ খানিকটা নরম হয়ে গেছে, তখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যেহেতু এটা লাল শাকের ঝোল, আন্দাজ মতো পানি দেওয়া লাগবে, কারণ শাক কার কতটুকু টেনে যায়। এমনভাবে পানি দেওয়া যেন ডাঁটাটা নরম হয়ে যায়, আর একটু পানি টেনে যাবে, কিন্তু যেন পানিটা টানার পরে একটু ঘন ঘন হবে, যেন ঝোলটা না থাকে বেশি পাতলা। আরেকটা চুলায় আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ দিয়ে একটু বাগারের জন্য অপেক্ষা করতেছি, কারণ এতে বাগারটা দেওয়া লাগবে। বাগার দিলে স্বাদটা একদম পরিবর্তন হয়ে যাবে। পেঁয়াজটা এরকম করে সোনালি ভাজা হওয়ার পরে পুরো তেলটা এর ভিতরে দিয়ে দেব। রান্না কিন্তু হয়ে গেছে, আর কতক্ষণ বা লাগলো রান্না করতে। একটা অনুরোধ থাকলো, যদি রান্নাটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগছে। কেমন লাগে আমাকে জানাবেন। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। এটা সাদা ভাতের সাথে এত বেশি ভালো লাগে বলে বোঝানো যাবে না। আসলে লাল শাকের তার নিজস্ব একটা ঘ্রাণও আছে, আমার খুব পছন্দের। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।